পাঁচ ওয়াক্ত নামাজি যখন জান্নাতে যাবে, সারা জীবন পাঁচ ওয়াক্তের ফজিলত, পাঁচ ওয়াক্তের গিফট পাইতে থাকবে, গিফট, পুরস্কার। প্রতি ওয়াক্তে তার জান্নাতে পুরস্কার যাবে। ফেরেশতা বইলা কয়া দিবে, এটা ফজরের, এটা জোহরের, এটা আসরের, এটা মাগরিবের, এটা এশা, এটা আওয়াবিন, এটা চাষ, এটা ইশরাক, এটা তাহাজ্জুদ। বইলা বইলা গিফট দিবে, সারা জীবন দিতে থাকবে। আর একই আইটেম দিবে না, প্রতিদিন আইটেম চেঞ্জ হবে, চিরদিন পেতে থাকবে। আর যারা শুক্রবারে আসে, ওরা শুক্রবারে পাবে খালি, বাকি ওয়াক্তে পাবে না। খালি তাকায় তাকায় দেখবে। মাঝে মাঝে দেখে না, এই বাড়িতে ডেলি ড্যাক পাকে, দেখে না, আর খালি গ্রান নেয়, ঠিক না? আসে তো, আরে মনে হয় বোঝেন নাই। কারো বাড়িতে যদি ডেলি ড্যাক পাকে, তো প্রতিবেশীরা বলে ডেলি ড্যাক পাকায় কেন, এত গ্রান কেন? তো সবাই খালি গ্রান নেয় আর খালি আলোচনা করে, এই বাড়িতে ডেলি ড্যাক বাইরায়। বাইরানো বোঝেন, ডাকায় শব্দ। তো এরকম নিচের জান্নাতীরা তাকায় তাকায় দেখবে। এই জন্য সময়কে কাজে লাগানো চাই। যদি আমি সফল হতে চাই, আর যদি না হইতে চাই, তাইলে আমার করার কিচ্ছু নাই। আল্লাহ রসুল এটাই বুঝেছেন, সময় কাজে লাগাও যদি তুমি আখেরাতে কেনার হতে চাও, সফল হতে চাও, বড় বড় রাজত্বের মালিক হতে চাও। না, জান্নাত রাজত্ব রূপে দিবে। আগেও বলছি, এখনো বলতেছি, বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না, বাগান বাড়ি রূপে দিবে না। যে 20 একরের বাগান বাড়ি, 30 একরের বাগান বাড়ি, না না। জান্নাত তো যাকেই দিবে রাজত্ব রূপে দিবে। মুলকান, কোরআনের শব্দ, রাজত্ব, রাজত্ব রূপে দিবে। হ্যাঁ, কবিরান সগীরান এটা হবে, কারোরটা অনেক বড় হবে, কারোরটা একটু ছোট হবে। কিন্তু সবচেয়ে ছোট কত হবে এটাও বলে দিচ্ছে, সবচেয়ে ছোট এই দুনিয়ার 10 গুণ সমান হবে। যদি দুনিয়ার মানুষ জিজ্ঞেস করে এত জায়গা কই পাবে, জায়গা রাখা আছে, বিজ্ঞান দিয়া বুঝাইলেও মাথায় ধরবে না। মাথায় অনেকবার বুঝেছি আমি, মাথায় ধরবে না। আমাকে দুনিয়াটা যেই গ্রামে আছে, সৌরজগতের গ্রাম বলে ওটাকে, ছায়াপথ। বিজ্ঞানের ভাষায় বলে ছায়াপথ, গ্রাম। আমাদের দুনিয়াটা সৌরজগতের যে গ্রামে আছে, ওই গ্রামটা সবচেয়ে ছোট গ্রাম। এর চেয়ে কোনো ছোট গ্রাম সৌরজগতে নাই। তারপরও যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, যান্ত্রিক বুঝেন তো, যেটা যন্ত্র দিয়া চলে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? 300 না, 3000 না, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে, মিনিটে না, ঘন্টায় না। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আর আমরা যেই গ্রামে আছি, দুনিয়াটা সবচেয়ে ছোট গ্রাম। এটার ভিতর ইউনিয়নটা যেটা আমাদের, যে ইউনিয়নে আমাদের গ্রামটা সৌরজগতের, ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। জায়গার অভাব হবে না। জায়গা আপনি কত নিবেন নেন। এই জন্যই তো সময়কে দামি বানাইতে বলছে, মূল্যায়ন করতে বলছে।
নাইলে মনীষীরা কিতাব লেখতেন না। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন ফাজাইলুল আওকাত, কিতাব আছে মোটা, হাদিস কোরআন দিয়া প্রমাণিত, এক অক্ষরও নিজের থেকে লেখেন নাই, সব হাদিস কোরআন থেকে লেখছেন। ফাজাইলুল আওকাত ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি লম্বা কিতাব আছে, পড়লে বোঝা যায় সময়ের মূল্যায়ন কিরকম। তা আমি তো আল্লাহর রসুল তো 5 ভাগে ভাগ করে দিলেন, আমাদেরকে ভাগ করে দেখায় দিলেন যে 5টাকে 5টার আগে মূল্যায়ন করো, তাইলে তুমি বেনিফিট পাইতে থাকবে। হায়াত মূল্যায়ন করো, মৌতের পরে বেনিফিট পেতে থাকবে। বহুত মানুষ আছে কবরে চলে গেছে, হাড্ডি মাংস মাটির সাথে মিশা গেছে, কিন্তু ওর আমলের একটুও বন্ধ হয় না, সব আমল এখনো চালু। হাদিসে আছে ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা তালাত, 3 ব্যক্তির আমল কখনো বন্ধ হয় না। মরে যাবে ও, আমল বন্ধ হবে না, ওর আমল চলতে থাকবে, ওর অ্যাকাউন্টে ডেলি যেতেছে, ও দেখা হাক্কা বাক্কা খায়া যাবে, ওর অ্যাকাউন্টে যেতেছে আমল। এরকম যে 5টা বললাম, 5টাকে মূল্যায়ন করলে 5 অবস্থায় যায় বেনিফিট পেতে থাকবে। কিন্তু বাধাও আছে, শয়তান আর মন আমাদেরকে বসতে দেয় না, ভাবতেও দেন, করতে দিবে তো দূরের কথা, চিন্তাও করতে দেয় না, মনও দেয় না, শয়তানও দেয় না। গত জুমাই বলছিলাম মনের ব্যাপারে, মন আমাদেরকে বসতে দেয় না, মন আমাদেরকে এদিক ওদিক ঘুরায় খালি। হ্যাঁ, হাইওয়েতে নিয়ে যায় না, খালি চিপা গলিতে ঘুরায়। মন আমাদেরকে বসতে দেয় না, করতে দেয় না। আর মনের লোকে সংযুক্ত আছে শয়তান। এই জন্য হাদিসে আছে শয়তান সুযোগ তালাশ করে, মন যখন আমাদেরকে ঘুরায় তো শয়তান মনের সাথে মিলা ওয়াসওয়াসা, আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্র আমাদেরকে শিখাইতে থাকে, সুমন্ত্র না কুমন্ত্র। ওয়াইদা তাকারা খানাসা, আর যখন সময় কাজে লাগাইতে থাকে তো শয়তান ভাইগা বেড়াইতে থাকে, পাকতে থাকে। হ্যাঁ, ভাগে, কাছেও বিড়তে চায় না, হয় না কাছে বিললে খবর আছে। এই জন্য সময়ের মূল্যায়ন যে করবে সে কামিয়াব হবে। এই সুযোগগুলাকে যে কাজে লাগাবে সে কামিয়াব হবে, সে কামিয়াব হবে, সফল হবে, আখেরাতে সফল, মৌতের পরে সফল। বললাম না দুনিয়ার সফলতার কতক্ষণ। দুনিয়ার তো নিয়ম হলো ইতিহাসের বই যখন মোটা হইতে থাকে তো পিছনের কিছু ইতিহাস বাদ দিয়া বইকে পাতলা করা হয়। ওই উনি স্যার, ওনারে জিজ্ঞান, স্কুলের নিয়মই এটা, শিক্ষা বোর্ডের নিয়মই এটা। যখন ইতিহাসের বই মোটা হইতে থাকে তখন পিছনের কিছু লোকের জীবনী বাদ দিয়া, এই জন্য আমরা ছোটবেলা যে ইতিহাস পড়ছি এখন বইতে একটাও নাই, একটাও খুঁজা পাই না। ইতিহাস তো দূরের কথা, কবিতাই খুঁজা পাই না।
ছোটবেলা যে কবিতা পড়ছি ওইগুলো একটাও এখন স্কুলের বইতে নাই। এখন কবিতার কোনো মিল নাই, ছন্দের কোনো মিল নাই। আগে ছন্দের মিল থাকতো, ছন্দের, এখন কোনো মিল টিল নাই। এটার নাম বলে কবিতা। মাঝে মাঝে পড়লেও হাসি আসে যে এটা আবার কবিতা হইল কেমনে। এ তো আগারও মিল নাই, গোড়ারও মিল নাই, কোনো মিলই নাই। আবার স্যারেরও পড়ায় কবিতা কয়া, ওরও কিছু কয় না যে এটা আবার কবিতা হইল কেমনে। তো ছোটবেলা দেখছি কবিতার মিল ছিল। কবিতার কি ছিল? মিল ছিল, বড় মিল ছিল কবিতার। যাক, ওটা শোনায় সময় নষ্ট করে লাভ নাই। আগের কবিরা কবি ছিল, শালীনতা ছিল ওদের ভিতরে, ভদ্রতা ছিল, শালীনতা ছিল, নম্রতা ছিল, বাস্তবতার সাথে মিল রেখা কবিতা বানাইতো। এখন আর এটি দেখে টেকে না, সব কবিও আধুনিক হয়ে গেছে, আপডেট কবি। যা কথা আবার মিডিয়ায় অন্যদিকে চলে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, সময়কে মূল্যায়ন করতে হবে যদি আমি ওইখানে কামিয়াব হতে চাই। আর যদি কিছু লোকের মতো আমিও বলি কে দেখছে, কে কে দেখছে। যে এক সাহাবী এসে আল্লাহ রসুলের কাছে বলছিল যে আপনার সব কথা, এখনো মুসলমান হয় না, সাহাবী পড়ে হয়েছে, এক গ্রাম্য এসা বলতেছে আপনার সব কথা বুঝে আসে কিন্তু তিনটা বুঝে আসে না। তিনটা বুঝে আসে না কি তিনটা কি? আপনি কইতেছেন পুরা আরব আপনার কলেমা পড়বে, আপনি তো দেশ ছেড়ে আয়া পড়লেন মদিনায়, নিজের বাড়িতেই তো থাকতে পারলেন না, আবার কোন পুরা আরব ভূখণ্ড আপনার কলেমা পড়বে। আল্লাহ রসুল বলে দ্বিতীয়টা বল। আপনি বলতেছেন পারস্য রুম আপনার লোকেরা স্বাধীন করবে। পারস্য রুম সারা দুনিয়া দুই দলের হাতে, আর আপনি বলেন আপনার লোকেরা স্বাধীন করবে। তো বলছে তৃতীয়, আপনি বলেন মরার পরে জিন্দা হবে। আজ পর্যন্ত কেউ জিন্দা হয়েছে? সব তো মাটিতে মিশা যায়। তা আল্লাহর রসুল বলে শোন, আমি যেটা বলছি এটাই সত্য। আতাল আল্লাহু ওমরাক, আল্লাহ তোর বয়স বাড়ায়া দেখ। দুটা তো তুই চোখে দেখবি, আর তৃতীয়টা কিয়ামতের দিন তোর হাত ধইরা আমি দেখায় দিব। তো যেদিন ফাতে মক্কা হয়ে গেছে, পুরো আরব ইসলামের ভিতরে ঢুকে গেছে, তো ওই ব্যক্তি বলতেছিল একটা তো হয়ে গেল, একটা তো দেখা ফেলাইলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন রোম আর পারস্য স্বাধীন হয়ে গেছে, তো ও চিৎকার দিতে দিতে মদিনার দিকে আসতেছে, বলতেছে দুইটা হয়ে গেল, তৃতীয়টা মনে হয়ে যাইব যদি মৌত, এর আগে যদি মৌত আইসা গেল। দৌড়া তো দৌড়াইতে দৌড়াইতে উট নিয়া ছুটতে ছুটতে মদিনা আসছে। আইসা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুসলমান হয়ে গেছে। আর ওই হাদিস শুনাইছে, বলে দুইটা তো চোখে দেখা ফেললাম, এই জন্য মৌত আসার আগে ছুটতে ছুটতে চলে আসছি। যদি মরা যায় তিনটা, তৃতীয়টাও তো হয়েই যাইব। দুটা যখন হয়েছে তো তৃতীয়টা হয়েই, এই জন্য মুসলমান হইতে চলে আসলাম। তো মদিনায় থেকে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে দাঁড়ায় যেতেন। সবাই জিজ্ঞাসা করে আপনি আরে দেখলে দাঁড়ায় যান কেন? আপনি তো আমিরুল মুমিনিন।
4 মহাদেশ আপনার পায়ের নিচে, 36 লক্ষ মোরাব্বা মাইল আপনার পায়ের নিচে। আপনি এরে দেখলে দাঁড়ায় যান কেন? এরে দেখলে দাঁড়ায়ও যান আর হাত বান্ধা দাঁড়ায় যান। এত মাথা নত করেন কেন? এত সমীহা? তুমি এরে চিনো? কিয়ামতের দিন আল্লাহর রসুলের হাতের ভিতরে আর হাত হবে। আল্লাহর রসুল বলছে কিয়ামতের দিন তোরে আমি হাত ধইরা দেখায়া দিব, তৃতীয়টা হইল কিনা। সত্য এটাই। যদি ওইখানে কামিয়াব হতে চাই তাহলে সময়ের মূল্যায়ন করতে হবে।